আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভালো আছো মা তুমি? হ্যাঁ, কেমন ভালো আছো? কিন্তু আজকে আমার মন ভালো নাই, কারণ আজকে সবাইকে ছেড়ে আমি ঢাকা চলে যাচ্ছি। আমি আর ওমর একা না, একা যাওয়ার কথা ছিল, কিন্তু ওমর একা ছাড়বে না, ওরও যাওয়ার ইচ্ছা। তো আমার কিছু কাজ আছে, হঠাৎ করে ঢাকা যাওয়া লাগতেছে, তো যাব। গ্রিন লাইন বাস, আমার বাস ছিল একটাই, কিন্তু একটু সমস্যার কারণে সেই বাস এখন আড়াইটার থেকে বেলা আড়াইটায় ছাড়বে। তো সেজন্য এখনো বাসায় খাওয়া দাওয়া করে আমার নাম নিয়ে রওনা দেবো। মা পিপি চলে যাচ্ছি, তোমার কি মন খারাপ না মন ভালো? হ্যাঁ মন ভালো, ঠিক আছে আমি চলে যাই। থাক থাক, তুমি যাও যাও। তো গ্রিন লাইন বাসে করে যাব, নতুলা বাস থেকে উঠবো। আজকের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, তো আমার সাথে থাকেন। আমি হয়তো সপ্তাহখানেক থাকবো, আরও কম থাকতে পারি। কাজটা শেষ করে আবার হয়তো বরিশালে ব্যাক করি। আমাদের একটা বরিশালে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যদি আব্বু থাকে তাহলে আমি আসবো, আর আসবো না। না এই থাকলে তো আসতে হবে। তো সাথে থাকেন, দেখেন আজকের ওই যে ওমর আর আকাশ আসতেছে, ওরা একটু বাজায় গেছিল। ওমর পুরোপুরি রেডি, আমিও মোটামুটি রেডি, কারণ আমাদের 12:30টার সময় বের হয়ে যাওয়ার কথা ছিল, এখন বাজে বেলা 1টা। যেহেতু আড়াইটার বাস, আমরা 2টার দিকে যাব রওনা দিয়ে। ওমরকে ওর নানু ভাত খাওয়ার কথা বলতেছে, কিন্তু ও ভাত খেলো না, রুটি আর আলু ভাজি খেয়ে নিচ্ছে। এদিকে তাকাও, 2টা বাজে গেছে, আমি যাবো তো আড়াইটা বাস। এই ছেলে কি ঘুম দিছে, এই যে মা গেলাম কিন্তু। এই তাকাও, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও। মা গেলাম, কি সুন্দর আমার বাই বাই দেয়। আমি আর আসবো না, কিন্তু আমি আর আসবো না। আমাকে কি সুন্দর বাই বাই দেয়। একটু খেয়াল রাখো, বুঝছো? আমি সাথে আছি। তোমার আন্টির ধরে দিও। বাস ছেড়ে দেবে আপু। ওই দেখ গালটা কি করছে, দেখো গালটা আল্লাহ হাফেজ দিছে, শুনছো? এই ইয়া আল্লাহ হাফেজ দিছে, শুনছো? আল্লাহ হাফেজ। পারিও না। আচ্ছা আমার লাগ কানবে না, আমি কিন্তু কানতে মিথ্যে মিথ্যে, আমি কানতে সত্যি বলছি। আপু গেলাম। আচ্ছা কালকে আমার যাইয়া ভর্তি করা যায় পরে। ভর্তি তো ওই দেখেন আব্বু, ফাতিয়া আর ওসমান গাড়ির পিছনে পিছনে আসতেছে। আমাদেরকে তো আব্বু একা আসতেই দিবে না, বারবার বলতেছে দেখো তোমার কাজ অন্যভাবে হয় কিনা, কিন্তু কিছু করার নেই, যেহেতু কাজ আছে এবং ওই কাজে আমাকে থাকতেই হবে, তাই আর কিচ্ছু করার নেই। আর যতদিন কাজ শেষ না করে বরিশালে ফিরে আসব, ঠিক ততদিন আব্বু টেনশন করতে থাকবে, বারবার ফোন দিবে সব ঠিক আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। আর এটাই মনে হয় সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা। তো আমরা বাড়ির রাস্তা থেকে মেন রাস্তায় উঠে পড়ছি, আর আমাদের বাড়ি থেকে নতুল্লা বাস স্ট্যান্ড যেতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। লাদেন সড়ক থেকে আমরা উঠবো এখন হাইওয়ে ডান দিকে যে রোডটা গেছে সেদিকে হচ্ছে ঢাকা, আর বাম দিকে যে রোডটা সেটা বরিশাল শহরে বা দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলাগুলোতে যেতে হলে বাম দিক থেকে যেতে হবে।
আর নতুল্লা বাস স্ট্যান্ড হচ্ছে বরিশাল শহরে, তাই আমরা বাম দিকেই যাচ্ছি। আমাকে বাড়ি থেকে বাস স্ট্যান্ড পৌঁছায় দিতে কত লোক আসছে দেখেন, পিছনে 2 ভাইস্তা, সামনে 2 ভাই, মানে আমার একা সারা সাহস হয় না বাস স্ট্যান্ড আসবো, সেটাও পৌঁছায় দিবে। তো যাই, বাস স্ট্যান্ড চলে আসছি কাছাকাছি, এখন নামবো, গ্রিন লাইনে যাবো। গ্রিন লাইন সার্ভিস খুব ভালো। ও আমাকে সোহাগের কথা বলছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সোহাগ আছে গ্রিন লাইন, কারণ গ্রিন লাইনে এর আগেও আমি আসা যাওয়া করছি, এই জন্য আমি জানি। তো যাই, আল্লাহ নাম, সবাই দোয়া করবেন। চলে আসছি নতুল্লা বাস স্ট্যান্ড, আর বাম দিকে হচ্ছে বরিশাল পাসপোর্ট অফিস। তো পাসপোর্ট অফিসের সামনে এই বাসটা দাঁড়ানো, সম্ভবত এই বাস, আমি এখনো শিওর না, কিন্তু গ্রিন লাইন কাউন্টার হচ্ছে আরো সামনে। আমরা কাউন্টারের সামনে গিয়ে নামবো। কাউন্টারের সামনে আরো 2টা বাস, দেখি কোনটা আমাদের বাস। কাউন্টারে গিয়ে আলাপ করে দেখতে হবে, তারপরে জানতে পারবো কোনটা আমাদের বাস। এটা মাত্র ঢাকা থেকে বরিশাল আসলো, এটা না, তাহলে হয়তো এই সাদা গাড়িটা আমাদের, মানে এটাই করে আমরা ঢাকা যাব। দেখি ভিতরে গিয়ে জিজ্ঞেস করি। কাউন্টারের সামনে দাঁড়ানো 2টা বাস কোনোটাই আমাদের না। আমাদের বাসটা কিছুক্ষণ পরে আসবে, আমাদেরকে অপেক্ষা করতে বললো। তো এই ফাঁকে আমি ওদেরকে দোকানে নিয়ে আসলাম, বললাম যে কিছু খাও। কষ্ট করে আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, কিন্তু ওরা তো কিচ্ছু খাবে না। অনেক জোরাজোরি পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিল, আর ওমর চিপস, চকলেট এগুলা কিনে নিল, বাসে বসে খাবে। তো আমি আবার ফাতিয়া বুড়ির জন্য কিছু চকলেট কিনে ওদের কাছে দিয়ে দিলাম। এবছর এখনো বড়ই খাইনি বা কিনি নাই, এই ফার্স্ট টাইম বড়ই কিনতেছি। আর এই বড়ইগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো আমি তো এখন বাসে নিয়ে যেতে পারবো না, তাই আব্বু আম্মুর জন্য বড়ই কিনে দিলাম, আর আমি ঢাকায় গিয়ে কিনবো। বড়ইগুলো দেখে মনে হচ্ছিল ভালো হবে, তাই আব্বু আম্মুর জন্য দিয়ে দিলাম। আমি নিতে চাইছিলাম, কিন্তু কে আবার এই ঝামেলা করে, মান টানাটানি, তাই আর নিলাম না। ওই পেছনে সাদা কালার দেখেন, শিক্ষা পাসপোর্ট অফিসের সামনে সাদা কালারের একটা গাড়ি, D2 D3 4 নম্বর সিরিয়ালটা যা বলবেন, চলে যান। পাসপোর্ট অফিসের সামনে যে বাসটা ছিল ওটাই আমরা যাব, মানে ওটাই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে কাজ শেষ, এখন গাড়িতে উঠবো, ডাকতেছে গাড়িতে ওঠার জন্য। এই দেখেন আমার 2 ভাইস্তা আর জিহান আমাকে সিটে বসায় দিয়ে তারপরে ওরা বাসায় গেছে। এই যে আমরা সিটে বসলাম, জিহান, দিসান, মারুফ ওরা বাস থেকে নেমে গেছে, এখনই বাস ছেড়ে দিবে। আমাদের বাস এখনই ছাড়বে, আমাদের বাসটা ছেড়ে দিছে ঢাকার উদ্দেশ্যে। পানি দেওয়া হয়েছে, আমরা যেহেতু 2 জন, তো আমাদেরকে 2টা পানি দেওয়া হয়েছে। জলপতি পানি দেওয়া হয়, জলপতি বা শীতপতি যেটা বলেন। তো সেই জন্য আমরা পানিটা কিনে নিই। বাকি চিপস টিপস কী কী কিনছে ওমর দেখি, প্যাকেটটা কোথায়। আমার আবার চিপস, চকলেট, কেক আর জুস নিয়ে আসছে, হয়তো বা জুস
এটা হচ্ছে চৌমাথা। ঢাকা থেকে নতুল্লা বাস স্ট্যান্ড যাওয়ার আগে এটা পড়ে। এটাও একটা ছোটখাটো স্ট্যান্ড বলতে পারেন। অনেকে এখানে নেমে যায়, আর এখান থেকে কাশীপুর বা আমাদের বাড়ি অনেকটা কাছে। ভালো লাগতেছে না, ওসমানে রেখে যাইতেছি। ও তো আসলে ঠিক মতো ঘুমায় না, খায় না, আর কারো কথাও শোনে না। এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। দুই ঘন্টা জার্নি করার পরে বাস ব্রেক নিল টেকেরহাটে। সবসময় লামিম রেস্টুরেন্টে ব্রেক নেয়, কিন্তু এবার নিল বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এবার আমি ফার্স্ট টাইম আসলাম, কিন্তু আমরা রেগুলার যে আমাদের গাড়িতে যাওয়া আসা করি তখন আমরা লামিমে ব্রেক নেই। তো ভিতরে যাই, দেখি কি অবস্থা। তুমি ব্যাগ নিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি, তারপর তুমি যাও। আইসক্রিম বের হয়ে যাওয়ার সময় খাবো, ঠিক আছে? ওমর চিকেন খিচুড়ির অর্ডার দিল একটা। আমি কিছু খাবো না, আমি খাইলে একটু কফি খাবো। আমাদের সব বাংলা আইটেম না? এটা কি? এটা সবজি। এটা কি রুই মাছ? রুই মাছ। ওমর দুপুরে খাওয়া দাওয়া করে আসে নাই, তাই ওমর একটা চিকেন খিচুড়ি নিল। এদের কাছে অনেক আইটেম ছিল, কিন্তু ওমরের পছন্দ হলো চিকেন খিচুড়ি। সবাইকে দেয় ওয়ান টাইম, আমাকে দিচ্ছে কাপে। ভিডিও করতেছি দেখে, বুঝছেন? তো আমার বিল চলে আসছে। আমার ছিল একটা রেগুলার কফি 80 টাকা, চিকেন খিচুড়ি 220, একটা পানি নিয়েছিলাম 20 টাকা, মোট বিল আসছে 320 টাকা। এটা ইগলো বা পোলার কোনোটাই না, অথচ দাম ঠিকই 60 টাকা রাখলো। আইসক্রিম খায় নাও, সুপারভাইজার সাহেব তো এখানে আছে, তুমি খাও। ওমর একটু ভয় পাচ্ছিল যে আমাদেরকে রেখে এবার চলে যাবে। তো আমি ওমরকে বললাম, না তুমি আস্তে ধীরে আইসক্রিমটা খাও, খেয়ে তারপর গাড়িতে উঠো। সুপারভাইজার নিচে আছে, আমাদেরকে না নিয়ে বাস চলে যাবে না। দেখছো প্যাসেঞ্জার তেমন একটা আসে না এখনো বাকি, আর তুমি অস্থির হয়ে গেছো। বসবা? আমি বসবো, পাশে আমি বসবো না। আমাদের বাস আবার ছেড়ে দিছে ঢাকার উদ্দেশ্যে। আর ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, ঘন্টাখানেক হয়তো, সর্বোচ্চ 2 ঘন্টা। ইনশাল্লাহ এর মধ্যে পৌঁছে যাবো। জন্য সবাই ওমরকে মিস করতেছে, আমাকে কেউ মিস করে না, বুঝছো? আমি আর আসবো না। ওমর তোমার বাসে উঠাই দিলে তুমি একা চলে আসতে পারবে না। ওমরকে নাকি সবাই মিস করতেছে, তাহলে ওমরে একা পাঠাই দেয় না? হ্যাঁ, আমি ঢাকা থেকে যাই। সামনে পদ্মা সেতুর টোল দেওয়া হবে।
আমাদের বাস প্রায় 15 মিনিট জ্যামে বসেছিল। 15 মিনিট জ্যামে বসে থাকার পর এই বাস চলতে শুরু করলো। তো কোথায় আছি এখনো ঠিক বোঝা যাচ্ছে না, হয়তো একটু সামনে গেলেই বোঝা যাবে। সম্ভবত এটা মগবাজার। এটা মগবাজার রেলগেট, হয়তো চেনা চেনা লাগতেছে আমার কাছে। পরে দেখলাম যে না, এটা মালিবাগ রেলগেট। আমরা চলে আসছি গ্রিনল্যান্ড কাউন্টারে। এখন নেমে পড়বো আল্লাহর নামে। অবশেষে এসে পৌঁছালাম। আমরা নামলাম রাজারবাগ গ্রিনল্যান্ড কাউন্টারের সামনে। আমাদের ব্যাগ নিয়ে নিছি, এখন আমরা একটা সিএনজি নিয়ে চলে যাবো। পারবো না? এই তো আমার গুড বয়। আর সব্বা আমরা সিএনজি নেই একটা। প্রায় আধা ঘন্টা ওয়েট করে একটা সিএনজি পেয়েছি। আমার কাছে মনে হলো এখান থেকে মতিঝিল স্টেশন গিয়ে, এখন যেহেতু অফিস আওয়ার শেষ, মেট্রোতে প্রচুর জ্যাম হবে, তো তাই চিন্তা করলাম একটা সিএনজি নিয়ে যাই, ডিরেক্ট বাসায় চলে যাব। আমাদের তেমন একটা সময় লাগে নাই, যা একটু সময় মালিবাগ রেল গেটের সামনে প্রায় 15 মিনিট জ্যামে বসেছিলাম। আর এই সিএনজির জন্য যতটুকু সময় লাগছে বাস, তার এমনি তেমন একটা রাস্তায় জ্যাম পড়ে নেই। আর মানে মোটামুটি ভালোই আসছে। কেমন লাগছে ওমর? গ্রিন লাইনে তো তুমি আসো না এর আগে? হ্যাঁ না, ওমর এর আগে ওর মামার সাথে সোহাগ পরিবহন, সোহাগে আসছো? সোহাগে আসছে, গ্রিন লাইনে আসে নাই। কেমন লাগছে সোহাগের মানে জার্নিটা ভালো লাগছে না ইসে গ্রিন লাইনের? আসলে ইগুলা সিটগুলো খুব ভালো, সিটগুলো খুব কমফোর্টেবল, মনেই হয় না যে বাসে আছি। যাই হোক, বাসায় যাই, দেখি কতক্ষণ লাগে। ঢাকায় ঠান্ডা কমে গেছে বাবা, ঢাকায় ঠান্ডা নেই, সিএনজিতে বসে আছি তাও শীত করতেছে না, কিন্তু বরিশালে কি পরিমাণ হাড় কাঁপানো শীত বরিশালে। আমার তো প্রচণ্ড শীত করে, কিন্তু আজকে আমি ভুলে জ্যাকেট নিয়ে আসি নাই, জ্যাকেট রেখে আসছি নিয়েও। তারপরও আমি ভাবছি যে হয়তো নামার পরে সিএনজিতে উঠলে শীত করবে না, তেমন একটা শীত করতেছে না, হালকা একটা শীত। জ্যামে বসে বসে চিপস খাই, মাছ এলো। বাসায় চলে আসছি আমরা, চাবি নিলাম। তো অবশেষে ঢাকায় এসে পৌঁছেছি, ঢাকায় তো পৌঁছেছি, বাসায় এসে পৌঁছে দিলাম। চেঞ্জ করে নেই, এখন চেঞ্জ করবো, রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো। তো আমাদের সময়ের বেশি লাগে নাই। আব্বু অনেক টেনশন করছে যে আমি আর উমর একা ঢাকা পৌঁছাতে পারবো কিনা। ইনশাল্লাহ আল্লাহর সহি সালামতে সুস্থভাবে ঢাকায় এসে পৌঁছাইছি, এবং আমাদের কাজ শেষ করে আমরা ইনশাল্লাহ আবার ব্যাক করবো 4-5 দিন পরে। ওই যে বললাম বিয়ের একটা প্রোগ্রাম আছে, সেখানে অ্যাটেন্ড করতে হবে, তারপর আবার সবাই ঢাকায় চলে আসবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তবে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আবার সহি সালামতে যেন বরিশাল সবার কাছে পৌঁছাতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।